তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে? সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না? সেটা তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলায় আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই। আমারও ফিরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে। আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি, এখনো পথে পথে আছি, বাসায় যাই নাই আজকে 5-6 দিন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর বাপ। সে ঘর সাজাবেন না। সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এ ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যেই ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10-15-20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবে?
অগণিত পোকামাকড়, অগণিত পোকামাকড় তোমাকে ঘিরে ধরবে। কেমনে থাক? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। কি ভাই, গত বছর একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া নিজের আত্মহত্যা করছে। সব ছিল কিন্তু কেউ নাই। তো কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। যুবক তুমি ভাবো ভাইয়া, নওজোয়ান, নিজেকে চালাক মনে করেন না। আরে দোস্ত, নিজেরে চালাক মনে করেন না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বই পড়ে চালাক হয় না, চালাক হয় না, চালাক হয় না। টাকা উপার্জন করলে খুব চালাকির কিছু না। ফ্যান ফিন্দাও টাকা কামায়, লুঙ্গি ফিন্দাও মানুষের পয়সায় কামায়। দুনিয়া কামাই করলেও খুব চালাক হয় না, বুদ্ধিমান হয় না বাপ। দুনিয়া কামাই করলে শুধু দুনিয়া, সকাল সন্ধ্যা বিকেল রাত, উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। টাকা পয়সা, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, উলঙ্গপনা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এই অসভ্যপনা, এটা কোনো মানুষের জিন্দিগি না, এটা কুত্তার জিন্দিগির চাইতে খারাপ জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি। বেটা, জানোয়ারের জিন্দিগি। যে জীবনের সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, সে মানুষ কিভাবে? সে মানুষ কিভাবে বলেন? সে তো মানুষ হয় না বাপ, তাকে মানুষ বলে না। কোরআনে আল্লাহ বলছে তাকে মানুষ বলে না, আল্লাহ নিজে বলছে ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলে, নবী, নাফরমানগুলোকে আপনার মনে হয় শুনে বোঝে দেমাগে? না না, আল্লাহ বলে শুনেও না, বুঝেও না। ইনহুম ইল্লা কাল আনআম, বরং এরা আর কিছু নয়, বরং শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট গুমরাহ। আল্লাহ বলছে, অর্থাৎ আল্লাহ যেন বলে, যদি জানোয়ার বললে মাইন্ড করে, কুত্তা বললে যদি শরমায় বা লজ্জাবোধ করে, অথবা কুত্তা বললে যদি প্রতিবাদ করে যে আমারে জানোয়ার বললেন, তো তাইলে বলে দাও না, তুমি কুত্তা না, কুত্তার চাইতে খারাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইচ্ছে, নবীজি বলছেন, নবীজির ইচ্ছে, আমার আকাঙ্ক্ষা, আমার উম্মতের প্রত্যেক ইমানদার প্রতিদিন সূরা মুলক যেন একবার পড়ে। এটা নবীজির তামান্না, আকাঙ্ক্ষা, তিনি উম্মতের জন্য, আমাদের জন্য ব্যক্ত করেছেন এই সূরাটি পড়ার প্রতি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআতু তুনজিহি মিন আযাবিল কবর। এই আয়াতটি বাধাদানকারী আয়াত। মানে হলো, এই আয়াতটি একজন বান্দাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা কবরের আযাব থেকে বাধা দিবে। এই জন্য যে ব্যক্তি এই 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নাফরমান, পাপী, অপরাধী ব্যক্তি
মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে, তো আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালা রাব্বিরজিউন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান আজরাইলকে সামনে দেখে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমারে নিয়েন না, এখন মালাকুল মউতের হাতে তুলে দিয়েন না, আমাকে দুনিয়ায় আর কিছুদিন ফেরত যেতে দেন, থাকতে দেন। কেন? নাফরমান বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ আমি যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, নেক আমলগুলো, সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয়ই এটা তোমার কথার কথা। আযাব দেখে, আজরাইল দেখে, আজরাইলের বিভৎস ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখে তুমি এখন এই কথা বলছো। আমি তোমাকে চিনি, আবারও যদি সুযোগ দেই তো তুমি আবারও সেই নাফরমানিই করবে। মাছ দরিয়ায়, নদীতে ঝড় উঠলে নৌকার যাত্রী, জাহাজের যাত্রী খুব তো আল্লাহকে ডাকে, কিন্তু যখন পারে ভিড়ে যায়, আল্লাহ তাআলা উদ্ধার করে, তখন সব কৃতিত্ব মাঝি এবং যে ড্রাইভার চালাইছে তার হয়ে যায়। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। নদীতে যখন তুফান উঠে, নদীতে, তা আমি আল্লাহকে খুব নিষ্ঠার সাথে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে ডাকা শুরু করে। পারে ভিড়লে আমার সাথে শিরিক করে, আমারে আর মনে থাকে। অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আমাকে খুব ডাকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়ে দিলে এইবার বলে এটা ড্রাইভার পাকা ড্রাইভার, এটা একটা জাত ড্রাইভার, এর 14 গোষ্ঠী ড্রাইভার। ড্রাইভার হলে এরুম ড্রাইভার হওয়া উচিত, তোমার মতো ড্রাইভারে টাঙ্গাইয়া থোয়া উচিত, যাতে মানুষ দেখে এরকম ড্রাইভার কি আর হাটে বাজারে পাওয়া যায়। মানে এইবার সব কৃতিত্ব ড্রাইভার, অথচ এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, তোমার আমি এমনই ছিল, তুমি নাফরমান, আজকের নাফরমান। বহু সময় বহু বিপদ, বহু অ্যাক্সিডেন্ট, বহু অসুস্থতা, বহু সময় তুমি আমারে ডাকছো, যখনই বেঁচে গেছো, সুস্থ হইছো, আবার আগের মতো নাফরমানি, আগের মতো জোর জুলুম, আগের মতো অবৈধ সম্পদ উপার্জন, আগের মতো আল্লাহর দুশ্মনী করছো, তোমার আমি চিনি। আল্লাহ তাআলা বলবেন, কাজেই এখন আর মালাকুল মউতকে সামনে এনে আর ফিরবার সুযোগ নেই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন থেকে নিয়ে কবর থেকে পুনরায় হাসরের মাঠে উঠানো পর্যন্ত বারযাখ, এই বারযাখ যেটা শব্দ, এটাই কবরের জীবন। আল্লাহ বলে, বারযাখের এই জীবন কবরের এই জীবনে অবস্থান কর। অর্থাৎ এখন আর দুনিয়ায় যেতে পারবা না, আর হাসরের মাঠে নির্ধারিত সময়ে নেব, মাঝখানের এই টাইমটা কবরের মধ্যে থাকো, বারযাখের মধ্যে থাকো। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত কবরের জিন্দিগি সত্য, কোরআনের এই আয়াত বলছে। 2, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে নিয়মিত যে কয়েকটা দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া ছিল, নবীজি নিয়মিত এই দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর।
আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই এবং কবরের মুসিবত ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কবরের আযাব থেকে পানাহ চাইতেন, বোঝা গেল কবরের আযাব সত্য। সত্য কিনা বলেন? সত্য। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে 2টা কবরের দিকে তাকাইলেন। তখন নবীজি বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, খুব বড় ভারী কোন গুনার কারণে, সামান্য গুনাহ, মানে কারণ সামান্য, বেঁচে থাকার গুনাহ বড়ই, কিন্তু বেঁচে থাকার সুযোগটা ছিল একবারে সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের কবরে আযাব হইতেছে, সে যথাযথ আড়ালে গিয়ে প্রস্রাব করত না, অথবা ভিন্ন রিওয়ায়াতে আছে প্রস্রাবের ছিটা থেকে নিজের শরীর কাপড় পাক রাখতো না, বাঁচাইতো না। পেশাব করতে বসছে তো প্রস্রাবের ছিটা প্যান্টে লুঙ্গিতে পড়ছে, খবরও নাই, গুরুত্বই দেয় না। অথচ এটার থেকে বেঁচে থাকা খুব সহজ ছিল তার জন্য, কিন্তু একটু গুরুত্ব আন্তরিকতার কারণে এটা গুরুত্ব দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় জনের কবরে আযাব হইতেছে, সে যখন বেঁচে ছিল মানুষের সমাজে 2 জন ব্যক্তির মধ্যে পরস্পর চগলখুরির মাধ্যমে কুৎসা রটাইয়া সম্পর্কযুক্ত 2 জন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ, ঝগড়া এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিত। তার কাজ ছিল এটা। 2 জন মানুষের সাথে ভালো বন্ধুত্ব, সে গিয়ে দুজনের মধ্যে ফেস লাগাই দিত। ভাই, আপনার কথা ওনার কাছে মাত্র তুলছিলাম, তুলতে দেরি, এই যে আপনারে লইয়া ছুটছে, একবার উড়াইয়া লাইছে আপনার 14 গোষ্ঠী সুদ্ধা শেষ। কি বলছে কও না, কি কমো আমি নিজেই তো কইতে পারতেছি না, মানে এত জঘন্য কথা। আসলে তো কোনো কথাই নাই, কি কইব, বাটপার তো বাটপারি। আবার ওই ব্যক্তির কাছেও গিয়ে একই কথা বলছে। ফলে এই 2 জন সম্পর্ক ভালো ছিল, ভিতরে ভিতরে এখন দূরত্ব হয়ে গেছে। এও কিছু বলে না, এও কিছু বলে না, বাকি ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে, তুই তোর ফতে যা, আমি আমার ফতে, এই শেষ। এই নামিম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জনের মাঝে বিবাদ তৈরিকারী যে ব্যক্তি, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি 2টা কথা বলতে চাই এখান থেকে। 1 নাম্বার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল কবরের আযাব হচ্ছে বলছে, তাহলে কবরে আযাব হয়, ঠিক কিনা বলেন না? 2 নাম্বারে, এখানে যত নওজোয়ান ভাই আছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, দোস্ত, আপনি এই মাত্র শুনলেন প্রস্রাবের ছিটা, এটার থেকে নিজের প্যান্ট, নিজের লুঙ্গি, প্রস্রাবের ফোঁটা, এটার থেকে যথাযথ রক্ষা না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে কবরের আযাব হইতেছে। আড়ালে গিয়ে লা ইয়াস্তাতিরু, সতর মানে আড়াল করে নাই পেশাবে, এমনি পেশাব করছে, এই কারণে আযাব হইতেছে। 2টাই রাওয়ায়াত, 2টাই সহিহ রাওয়ায়াত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, 1, যারা যত্র তত্র রাস্তার পাশে আনাচে কোনাচে যে কোনো ক্ষেত্রে মানুষ হাঁটে চলে, তাদের নজরের সামনে কোনো রকম পর্দা ছাড়া, ঢাকনা ছাড়া, নির্ধারিত পেশাবখানা ছাড়া খাড়াইয়া কিংবা বইয়া যারা মুইত্যা দেন, পেশাব করে দেন,
আপনার ফিডাটা কেমন ফিডা হবে আপনি আন্দাজ করেন। আপনারে কি ধরনের পীড়া ফিটবে কবরে আপনি আন্দাজ করেন। 2, যারা প্রস্রাবের ছিটার থেকে বাঁচে নাই তাদেরই আযাব হচ্ছে। এখন আপনারা দয়া করে বলেন দোস্ত, যাদের পেশাব করে পানি নেন না, টয়লেট পেপার ব্যবহার করেন না, প্রস্রাবের ফোঁটা পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে, আপনি একজন ডাক্তারকেই জিজ্ঞেস করে নেন, যেই কোনো পুরুষ একেবারে যত সুস্থ সবলই হোক, সে প্রস্রাব করলে তারপরে 2-4 ফোঁটা তার পড়বে, এটা তার সৃষ্টিগত অংশ, এটা রোগ না, এটা তার স্বাভাবিক বিষয়। এখন সেই 2 ফোঁটা 4 ফোঁটা 6 ফোঁটা পেশাব আপনার প্যান্টে জমা হইতেছে, এইভাবে যদি আজকের দিনে 5 বার 10 বার পেশাব করে থাকেন, তাইলে 6 ফোঁটা করে ধরলে 60 ফোঁটা ধরলাম। আর আপনি যদি বলেন না হুজুর 4 ফোঁটা হইব, আমি 6 হইতো না, আচ্ছা যান 4 ধরি, 40 ফোঁটা পেশাব, 40 ফোঁটা প্রস্রাব, মোটামুটি ছোটখাটো একটা শিশি হবে। এখন এই 1 শিশি পেশাব আপনার প্যান্টের মধ্যে জমা রেখা আপনি ভদ্রলোক হন কিভাবে, আপনি শিক্ষিত হন কিভাবে, আপনি পড়ালেখা করছেন কি, আপনি আমারে বলেন। আপনার সুস্থ রুচি আছে, আপনি কোন রুচিশীল মানুষ, এটা তো কিভাবে বোঝা যায় আপনি বলেন। এই প্যান্ট লই আপনি বার্গার খান কেমনে, মোগলাই খান কিভাবে? এই প্যান্ট এর মুত নিয়া আপনি ভাত খান কেমনে, আপনি গুমজান কেমনে? আপনার মতো এত নিম্ন রুচি, আর আপনারা এদ্দুর বিবেক যার নাই যে ফেসাওয়ালা প্রস্রাবের ফোঁটাওয়ালা প্যান্ট নিয়া চলেন ফিরেন লুঙ্গি নিয়া, এদ্দুর আপনার বিবেক রুচি সৌন্দর্যতা আপনার ভিতরে নাই। আপনি শিখলেন কি? আপনি বুঝলেন কি দোস্ত? আপনি ভাবলেনটা কি, বুঝলেনটা কি বলেন? অনেকের চিন্তা আমরা হুজুরদেরকে নিয়ে, হুজুররা করে কি, পরে কি, হুজুররা জানে কি? হুজুররা একটা উদাহরণ শুধু বলি, আমরার হুজুর 6 বছর বয়সের নুরানির বাচ্চা হুজুর, ছোট্ট হুজুর, এই ছোট্ট হুজুরেও জানে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, পানি নিতে হয়। তোমার দামরা বেড়া হইতো এটা জানে না, 30 বছরের দামরাও এটা জানে না। কাজে তুমি আমরার হুজুরের সাথে কেউ তুলনা দিতে আইসো না, কেউ তুলনা দিতে আইসো না। পৃথিবীর যেই কোনো বিবেচনায় আদব, আখলাক, চরিত্র, ব্যবহার, ভদ্রতা, রুচি, উত্তম বিবেক বোধ সম্পন্ন যেই কোনো আখলাকের ব্যাপারে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম সর্বদিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এটা যদি বলেন গাছ জোরে কইয়া লাইছেন হুজুর, আপনি মাইক পাইছেন দেখা না, মাইক থুইয়া কই মাইয়া নাম, আর মাইক দরকার হলে বন্ধ দিয়ে লাইলাম, অসুবিধা কি? আর আমনে বুঝে এখন আপনি মুত্তা ফানিলন না, আপনি ভদ্র। হ্যাঁ, 2টা ইংরেজি মারলেই ভদ্র হয়, ফাঁকে ফাঁকে থ্যাংক ইউ, সরি, কথা বলেন না? হ্যাঁ, থ্যাংক ইউ সরি বললেই ভদ্র, তাইলে এজন্য বাপ ফিকির করা চাই। এটা আত্মমর্যাদার ব্যাপার, সুস্থ রুচির ব্যাপার, স্বাভাবিক মানব প্রকৃতি, মানব স্বভাবের ব্যাপার। 6 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চাও তো পেশাব করে চিৎকার শুরু করে, মা আমি আর এই পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়া থাকবো না, মা আল্লাহর ওয়াস্তে তুমি তাড়াতাড়ি আসো, মা হাফ প্যান্ট বদলাও। আরে বাবা আমি এই যে চুলায় ভাত, আব্বু আমি আসতেছি না, বাচ্চা শিক্ষার তোর বাত, আগে ফ্যান বদলাও। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এর কথা হইলো ভাতও খাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, আগে হাফ প্যান্ট বদলাও। আমি ফেসাওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকবো না।
আর তুমি বেটা আস্থা ফ্যান নিয়ে থাকো। ছি 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 বেটা। আল্লাহ তাআলা দিমাগ দান করেন, বুঝ দান করেন। তাহলে এক তো সুস্থ রুচির পরিচয়, স্বাভাবিক রুচির পরিচয়। দ্বিতীয়ত এই প্রস্রাবের ফোঁটা গায়ে পড়লেই যেখানে কবরের আযাব হয় সেখানে সঙ্গে রাখলে কবরে কি হবে? কবরে তো বাইন্দা ফিটবে, ফিটবে কিনা বলেন না কেন? এজন্য দয়া করে লক্ষণীয় বিষয় ভাই, অনুরোধ আমার, আপনারা প্রত্যেকেই যার মধ্যে এই অভ্যাস আছে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করেন না, পানি ব্যবহার করেন না, আপনি এই রুচি বদলান। নিজেকে উত্তম মানুষ, ভদ্র মানুষ হিসেবে পরিচয় দেন। কবরের আযাব থেকে নিজেকে বাঁচান, আখিরাতের ধরা থেকেও বাঁচান, দুনিয়াতেও আপনার ভদ্রতা এবং রুচির পরিচয় দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা বলা যে কবরে আযাব হয় কিনা বলেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলা কবরের আযাবের কথা, কবরের জিন্দেগির কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে পানাহ চাইতেন। নবীজি কবরের আযাব হচ্ছে এ কথা বলছেন, অতএব বোঝা গেল কবরে আযাব হয়। আর কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক, এই সূরাটি একটি উৎকৃষ্ট মাধ্যম। এটা নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন। এজন্য যাদের পক্ষে সম্ভব হয় সর্বোচ্চ চেষ্টা করে 30 আয়াতের এই সূরাটি পড়তে 3-4 মিনিটের বেশি লাগবে না, আপনি পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকর যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে বছরের পর বছর ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবেই সূরা মুলক এর আমল হয়ে থাকে। এটা একটা কওমি মাদ্রাসার ঐতিহ্য। কওমি মাদ্রাসার ছেলেরা ইজতেমাই ভাবেই সকলেই সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা নাবা এবং শুক্রবার দিন সূরা কাহাফ এগুলো নিয়মিত আমল করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসাই উম্মতের একমাত্র ঠিকানা যেখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব শরীয়তের সমস্ত আমলের উপরে গুরুত্ব দেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন এই 2 আয়াতের তরজমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে, আমার বান্দাকে। এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে? আর ফিরাইয়া দিলে আমি মুমিন থাকি কিভাবে? কথা বলেন বাপ। এই পৃথিবীতে ইনসাফের দাবি, বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দেগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের কথা। সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না, 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে
আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না, আজীবনের জন্য ছেড়ে দিস, আমাকে বাঁচতে হবে। তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলো মিষ্টি খানা ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম, তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে, ওই সাইড বোঝে না। এটা কি বোকা? এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ। আপনি একজন ব্যক্তি ডানে বামে কারো দিকে না তাকাইলেন, দুনিয়ার কারো চিন্তা নাই করলেন, মনে করেন ধরে নেন করলেন না, কিন্তু আপনার ব্যাপারটা ভুল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখিরাত। আখিরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে, এই যে এই কাগজটা 4 কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন, 4 কালারের ডিজাইন, চমৎকার করে এই পিঠ সাজাইছে, কিন্তু এই পিঠ খালি, এই পিঠেতে কোনো কিছুই নাই, সাজগোজ। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না, সেটা তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলায় আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই, আমারও ফিরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে। আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি, এখনো পথে পথে আছি, বাসায় যাই নাই, আজকে 5-6 দিন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর বাপ। সে ঘর সাজাবেন না, সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এই ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না, একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যেই ঘুম দিবা, পড়ে থাকবা, সেই ঘরে পোকা মাকড়ের ঘর
সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা কি? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে? বলে ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ, কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10-15-20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবে? অগণিত পোকা মাকড়, অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবে? কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। কি ভাই, কত বছর একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া নিজের আত্মহত্যা করছে। সব ছিল কিন্তু কেউ নাই। তো কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। যুবক তুমি ভাবো ভাইয়া, নওজোয়ান, নিজেকে চালাক মনে করেন না। আরে দোস্ত, নিজেরে চালাক মনে করেন না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বই পড়ে চালাক হয় না, চালাক হয় না, চালাক হয় না। টাকা উপার্জন করলে খুব চালাকির কিছু না। ফ্যান ফিন্দাও টাকা কামায়, লুঙ্গি ফিন্দাও মানুষের পয়সায় কামায়। দুনিয়া কামাই করলেও খুব চালাক হয় না, বুদ্ধিমান হয় না বাপ। দুনিয়া কামাই করলে শুধু দুনিয়া, সকাল সন্ধ্যা বিকেল রাত, উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। টাকা পয়সা, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, উলঙ্গপনা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এই অসভ্যপনা, এটা কোনো মানুষের জিন্দিগি না, এটা কুত্তার জিন্দিগির চাইতে খারাপ জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি বেটা, জানোয়ারের জিন্দিগি। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, সে মানুষ কিভাবে, সে মানুষ কিভাবে বলেন? সে তো মানুষ হয় না বাপ, তাকে মানুষ বলে না। কোরআনে আল্লাহ বলছে তাকে মানুষ বলে না, আল্লাহ নিজে বলছে, ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলে, নবী, নাফরমানগুলোকে আপনার মনে হয় শুনে বোঝে দেমাগে? না না, আল্লাহ বলে শুনেও না, বোঝেও না। ইনহুম ইল্লা কাল আনআম, বরং এরা আর কিছু নয়, বরং শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট গোমরাহ। আল্লাহ বলছে, অর্থাৎ আল্লাহ যেন বলে, যদি জানোয়ার বললে মাইন্ড করে, কুত্তা বললে যদি শরমায় বা লজ্জাবোধ করে, অথবা
কুত্তা বললে যদি প্রতিবাদ করে যে আমারে জানোয়ার বললেন, তো তাইলে বলে দাও না তুমি কুত্তা না, কুত্তার চাইতে খারাপ। তার চাইতে নিকৃষ্ট। সেজদাবিহীন মানুষ হয় না, গোলামি বিহীন মানুষ হয় না। বাপ মালিককে যে চিনে না সে মানুষ না। যার কপালে নামাজের সেজদা নাই, আমি বললাম তুমি মানুষ না, তুমি মানুষ না। তোমার হিম্মত থাকলে তুমি প্রমাণ করো রাস্তার কুকুরের সাথে তোমার পার্থক্য কোথায়। ওই জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, তুমি তার ব্যতিক্রম কি করছো? এর চাইতে বেশি কি করছো বলেন মিয়া? যার ছেলে নামাজ পড়ে না, দিনের পর দিন, মাসের পর মাস আপনার ঘরে ঘুমায়, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আপনি ঘর পালতেছেন, সংসার করতেছেন, ছেলে বড় করছেন, মিথ্যে কথা, মেয়ে বড় করছেন, না না না, জানোয়ার পালতেছেন, জানোয়ার পালতেছেন, জানোয়ার, হাইওয়ান পালতেছেন। মিয়া কারে বুঝান? মিয়া কারে বুঝান? মানুষ কিভাবে হয়? মনিবকে না চিনলে, আল্লাহকে না চিনলে, কোরআন না পড়লে, পৃথিবীর কোন বাংলা বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বইটাতে লেখা আছে আমারে বলেন? যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, ওই 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 বইগুলোর একটা তো নাই এ কথা। শুধুমাত্র এই কিতাবেই আছে কোরআন হুদাল লিন্নাস, এটা মানুষ গড়ে দেয়। মানুষ গড়ে কোনটা বলেন না? কোরআন। কোরআন বঞ্চিত জিন্দিগি, কোরআন থেকে বঞ্চিত, আল্লাহ থেকে বঞ্চিত, ইবাদত থেকে বঞ্চিত, গোলামি থেকে বঞ্চিত, ওটা মানুষ না। উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার। আল্লাহ বলছে, বানানেওয়ালা বলছে। আরে কোম্পানি বলে, যদি এই কোম্পানি বানানেওয়ালা এটা, এরা যদি বলে এটা খেলনা, আপনি বলবেন এটা আসল। বানানেওয়ালা যিনি, তিনি তো ভালো জানে কোনটা কি, ঠিক কিনা বলেন না কেন? বানানেওয়ালা তোমাকে বলল সেজদা যেখানে নাই, গোলামি নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, সে তো জানোয়ার, হাইওয়ান। আমার বাপ নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। মেরে মোহতারাম, আপনার উপরে আপনি দয়া করেন, নিজের উপরে রহম করেন। তু আগার মেরা नहीं बनता না বন, আপনা তো বন, আপনা তো বন। তুমি আমার জন্য কিছু যদি না করো, আমার কোনো উপকার করো না, সমাজের কোনো উপকার যদি নাও করো, কিছুই করো না বাপ, নিজের জন্য তো করো, নিজের ভালোটুকু তো করো, নিজের টুকু তো কমপক্ষে ভাবো ভাইয়া। সারা রাত উলঙ্গ ছবি দেখলে সে মানুষ থাকে কিভাবে? সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে সে মানুষ থাকে কিভাবে? কিভাবে মানুষ থাকে? বছরের পর বছর ফজরের নামাজের সেজদা যার কপালে নাই, সে মানুষ হয় কিভাবে? স্ত্রী যার প্রতিদিন বেপর্দা, বেহায়া, সে মানুষ কিভাবে বাবা? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি এজন্য বললাম, এই পাশটাও আমার, ওই পাশটাও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার, ঠিক কিনা বলেন না কেন? কবরও আমার। আমি দুটোটা মিলান, দুটোটা আমার মিলান। আমারে মাছও কিনতে হবে, আমারে গোশতও কিনতে হবে, মেহমান আছে মুরগিও কিনতে হবে, আমারে মশলাপাতিও কিনতে হবে, আমারে বাজার সদাইও করতে হবে। করেন, মিলাই আনেন সবটি। না মাছে কিনা লাইছেন 3000 টাকা, এরপরে আঁশ দিয়ে বাইতে এলাইছেন, বাকি তরকারি কিনার টাকা নাই, এটা কি বুদ্ধিমান হইল? আপনি আপনার টুকু দিয়ে সবটা গুছায় নেন, সবটা মিলায় নেন। আপনি বাজারও করেন, নামাজও পড়েন, আপনি ব্যবসাও করেন, নামাজও পড়েন, আপনি উপার্জনও করেন, আখিরাতের ফিকিরও করেন। দুইটা মিলায় আনেন, দুইটা মিলায় আনেন। অসুবিধা কোথায়? দুইটা মিলাইলে সমস্যা কোথায় বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দেন। আপনি বললে
আমার কথা তো আমিও বললাম, আপনিও বললেন, আমার বান্দা আর ফিরায় দিবে না, কারণ আমার কথা আপনার কথা দুইটা মিলে মজবুত হইল। আর ইমানদার আমি এবং আপনি বন্ধুর কথা ফিরাইয়া দিবে না। এবার দেখেন, শুধু তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনশাআকুম, বলুন আপনি, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আবার বলেন, আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে এই কথাটা বুঝাইছে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে সৃষ্টি করলাম বান্দা, তুমি জানো না এটা একটা সামান্য কথা না। কুন বলে বানাই নাই, হও বলে বানাই নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা লম্বা সময় তোমার প্রসেসিং এর ব্যয় হইছে, তোমাকে অস্তিত্বে আনবার জন্য আমি রব্বুল আলামিন একটা দীর্ঘ সময় পার করছি, যখন তোমার নাম, গন্ধ, আলোচনা, উল্লেখ কিছুই ছিল না। কিন্তু আমি আল্লাহ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, ক্ষেত, ফসল, ফল, মূল সবটা দুনিয়া ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার এক এক ফোঁটা খাদ্যের উপাদান, খাদ্যের কণিকা একত্র করে সেটাকে খাদ্যে রূপান্তরিত করে তোমার বাবার পেটে, তোমার বাবার দেহে পৌঁছাইছি। সেখান থেকে বীর্যের এক ফোঁটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি। সেখান থেকে 9 মাস আমি আল্লাহ নিজের কুদরতি হাতে, নিজের হাতে আইকা আইকা ড্রয়িং করে করে মায়ের পেট থেকে তোমারে বের করেছি। তুমি জানো না বান্দা, তোমারে বানাইবার পিছনে আমার কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি জানো না তোমার উল্লেখ ছিল না। পৃথিবীর কোন মাটি থেকে, পৃথিবীর কোন খাদ্যের উপাদান থেকে কোন মানুষটা তৈরি হচ্ছে হবে কেউ জানে কি? আল্লাহ তাআলা বলেন, গোটা জগৎ ব্যবহার করছি আমি। ছোটখাটো কোনো কারখানায় তোমারে বানাই নাই, বিশাল বড় কারখানায় তোমার উপাদান তৈরি করছি। বাবার খাদ্য বানাইছি, বাবার বীর্য বানাইছি, সেখান থেকে মায়ের জরায়ুতে পৌঁছাইছি। এরপরে 9 মাস ধরে ধরে কাজ করছি। আমি একলা একা করছি। খালাকতুহু বিয়াদিয়া, আমার হাতে বানিয়েছি বান্দা। 9 মাস লাগাইয়া বানাইছি, 9 মাস। এনে নিচেই তুই দেন, সরাই দেন, করে যাবো। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি। দীর্ঘদিন লাগি 9 মাস। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার এই দেহ, চোখ, নাক, কান, হাত, পাও এগুলো আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞেস করো, আমি কোনোদিন তোমার মাকে বলি নাই, মা তোর ছেলের নাক লাগাবো আজকে, কোনখান দিয়া লাগাইতাম? তুই মা বলতো, মা রে বলছিল? আল্লাহ বলেন, আমি আমার হাতে লাগাইছি, আমার হাতে লাগাইছি। নাক লাগাইছি একবার, তাকাইয়া দেখছি 1,00,000 বার। তাকাইয়া দেখছি 9 মাসে, নাহলে কি করছি? 9 মাসে আমি এক একটা অঙ্গ লাগাইছি একবার, তাকাইয়া দেখছি কোটি বার। আমার সমস্ত সৃষ্টির মধ্যে দেখছি গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার সব কিছুকে আমি নাক দিছি, যাদেরকে সমস্ত নাকের দিকে তাকাইয়া তুই বান্দার নাক আবার দেখে এরপরে আমি মিলাইয়া দেখছি। যখন দেখছি তুমি ইনসানের নাক সবচেয়ে সুন্দর হইছে, এরপরে অনুমোদন দিছি চুলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি আমার বড় যত্নে গড়া, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আমারে মাফ করবেন, আমি ইনসাফের জন্য শুধু বলি, আপনার বিবেকে শুধু জাগাইবার জন্য। এই নাক এখানে লাগাইছে, পৃথিবীর কেউ আপত্তি জানায় নাই। এই চোখ আল্লাহ এখানে লাগাইছেন, কেউ আপত্তি জানায় নাই। এই কান এখানে আল্লাহ লাগাইছেন, কেউ আপত্তি জানায় নাই। এই হাত এখানে আল্লাহ ব্যবহার করছে, কেউ আপত্তি জানায় নাই। ঠোঁটের ব্যাপারে আপত্তি করলেন না, দাঁতের ব্যাপারে আপত্তি করলেন না, নাকের ব্যাপারে আপত্তি করলেন না, চোখের ব্যাপারে আপত্তি করলেন না, কানের ব্যাপারে আপত্তি করলেন না। না, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যেটা যেখানে দিছো
সেটা ঠিক আছে, এটার বদলানোর কোনো দরকার নাই। আমার বাপ আমারে মাফ করবেন, আপনার ইনসাফকে প্রশ্ন করি, আপনার বিবেককে প্রশ্ন করি, দাড়ির ব্যাপারে আপত্তি করলেন কেন? কি ব্যাপারে? কেন বাপ? যদি দাড়ি এখানে দেওয়া মালিকের জন্য সুন্দর না হয়ে থাকে, ঠিক হয় নাই, তো নাক এখানে দেওয়া ঠিক হলো কেন? এটাও একটু নাইড়া দেন। চোখ এখানে দেওয়া ঠিক হলো কেন? চোখ পিছনে দিয়ে দেন, সার্জারি করে পাল্টায় দেন। তা আপনাকে তো অভিনব বান্দর মনে হলো, ঠিক কিনা বলেন না কেন? তাইলে হ্যাঁ বললেই বলবে হুজুর দাড়ি ছাড়া আরো ওয়াজ নাই? আছে, ওয়াজ আছে, আরো ওয়াজ আছে, হেডি কইতে আছি, আগে এটা বলেন। আরো আছে, অসুবিধা কি? আরো ওয়াজ করুন, সমস্যা, আগে এটাও শোনেন। সুদ ছাড়া আর ওয়াজ নাই? আছে, এটাও ওয়াজ, আগে এটা শেষ হোক, এর ফরকটা কমু। এর ফর সুদের পরে ঘুষ আছে, কমু, অসুবিধা কি? কথা বলেন, আপনি এটা আছে তো এটা শোনেন। অতএব দয়া করে নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, এটা শুধু সুন্নত, নবীর সুন্নত বলে আপনি উড়াই দিলেন। আরে না মিয়া, এটা আল্লাহ তাআলার ডিজাইন, আল্লাহর ডিজাইন। এটা মালিকের ড্রয়িং এর উপরে হাত লাগাইছিলেন, রব্বুল আলামিন খাপ করে ধরবে হাসরের দিন। এটা অহংকারী, তুই আমার ড্রয়িং এর উপরে হাত দিয়েছিস, তোরে আমি আল্লাহ শাস্তি না দিয়ে ছাড়বো না বেটা। সেদিন বুঝবেন মালিক কেমন রাগান্বিত হয়। দয়া করেন নিজের উপরে, রহম করেন নিজের উপরে, রহম করেন, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলে বন্ধু এটাও বলে দেন, তোমাদের জিন্দেগীর সমস্ত জ্ঞান, উপলব্ধি, বুদ্ধি, বিবেচনা, তোমাদের জীবনের সবকিছু অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম তিনটা। এক হলো কান দিয়ে শুনে অসংখ্য অগণিত জিনিস তুমি বুঝতেছ, শুনতেছ, অর্জন করছ। চোখ দিয়ে দেখে, হৃদয় দিয়ে উপলব্ধি করে। আল্লাহ তাআলা বলেন যে কান দিয়ে পৃথিবীর অসংখ্য জিনিস শুনতেছ, যে চোখ দিয়ে অগণিত জ্ঞান বিষয় দেখতেছ, যে হৃদয় দিয়ে উপলব্ধি করছ, আল্লাহ বলে বন্ধু বলে দেন এই কান আমি দিয়েছি, এই চোখ আমি দিয়েছি, এই দিল আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? আমরা যদিও বলি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কিন্তু এর মধ্যে তাফসীরের মধ্যে লিখছে মানুষের জ্ঞান, বুঝ, বুদ্ধি, অনুভব, অনুভূতি, উপলব্ধি, বিবেচনা সবকিছু অর্জনের মৌলিক জায়গা তিনটা: কান, চোখ, দিল। দিল। এই জন্য আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে এই তিনটা অঙ্গের কথা বলে বললেন, বান্দা কান আমি দিয়েছি, চোখ আমি দিয়েছি, দিল আমি দিয়েছি। এরপর আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে বান্দা কানও আমি দিলাম, চোখও আমি দিলাম, দিলও আমি দিলাম, পুরা দেহ বানাইও দিলাম আমি, গড়েও দিলাম আমি, অথচ আমার শুকর, আমার কৃতজ্ঞতা আদায় করছো কম। আফসোস বান্দা, সব আমি দিলাম, বিনিময়ে আমার জন্য একটু সিজদার সময় নেই। সব আমি দিলাম, বিনিময়ে আমার জন্য একটু দান করার হিম্মত হয় না। আমি দিলাম, বিনিময়ে আমার ঘরে একটু হজ করবা, উমরা করবা, নানা বাহানা। পুরা দেহ আমি দিলাম, রোজার বিধান আমিই দিলাম, অথচ আমার দেওয়া শরীর দিয়া রোজাটা রাখবা, কত নানা ছল ছাতুরি তাল বাহানা করছো, শুকর আদায় করছো। অথচ বলেন আপাদ মস্তক আমাদের পুরা দেহের আল্লাহর ভিন্ন আমার অর্জন কি? আমার নিজের কি আছে? কিছু কথা বলেন না। অতএব আমার বাপ তিনটা জিনিস এখানে বলছে, কান, চোখ, দিল। আল্লাহ বলে বান্দা বিশেষভাবে এই তিনটা দিলাম, এই তিনটা দিয়ে ভাবো, কান দিয়ে শুনো, চোখ দিয়ে দেখো, দিল দিয়ে অনুভব করো, আর এই তিনটার দ্বারা যা অর্জন করছো
তার প্রথম হক আমার শুকর আদায় করা। আর সেই শুকর আদায় করছো কবে? আমার বাপ। কোরআনের আর দুইটা আয়াত শুনেন, শুধু তরজমা। আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার বিধানকে ত্যাগ করে আমার হুকুমকে ছেড়ে দিয়ে নিজের মনের চাহিদার, মনের দিলের আকাঙ্ক্ষা, আমার মনে যা চায় এটাকেই যে ব্যক্তি খোদা বানাইয়া ফেলছে, আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, পর্যাপ্ত জ্ঞান থাকার পরেও আমার বিধানকে ত্যাগ করে নিজের মনের চাহিদাকেই যে খোদা বানাইছে, আমি তাকে গোমরাহ পথভ্রষ্ট করে দেব, পথ থেকে সরাইয়া দিব। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তাআলা তার কান এবং দিলে মোহর মেরে দিয়েছি, এবং ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছি। অর্থাৎ মনের খেয়াল খুশি মতো আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে যে চলে, আল্লাহ বলেন অচিরেই আমি তার কান বন্ধ করে দেব, দিল বন্ধ করে দেব, চেহারার উপরে পর্দা ফেলে দেব। কান আর হকের কথা শুনবে না, চোখ আর হকের কিছু দেখবে না, দিল আর হক কথা উপলব্ধি করবে না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, তখন আমি আল্লাহকে বাদ দিয়ে বলো হেদায়েত দিবে তাকে কে? কে হেদায়েত দিবে? আফালা তাযাক্কারুন, তবু কি বান্দা উপদেশ নিবে না? অতএব নিজের কান, নিজের চোখ, নিজের দিল কাজে লাগান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন তোমার কান, তোমার চোখ, তোমার দিল, তিনটাকেই আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করব কি কাজে ব্যবহার করেছে বলো। কানও বলবে, চোখও বলবে, দিলও বলবে, দিলও বলবে। বহুভাবে আল্লাহ তাআলা এই তিন অঙ্গের কথা বলছেন। অতএব আল্লাহ তাআলার দেওয়া কান আপনি উপলব্ধি করছেন, দেখতেছেন, ভাবতেছেন, সেটাকে আল্লাহর গোলামির কাজে লাগান, নাফরমানির কাছ থেকে নিজেকে বাঁচান, আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, ইবাদতের মাধ্যমে আল্লাহকে বুঝায় দেন মাওলা এখানে 6টা 15-তে বা 10-এ ফজরের নামাজ, তাইলে 11টায়ও যদি স্বাভাবিকভাবে একজন মানুষ ঘুমায়, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7 ঘন্টা, 6.5 ঘন্টাই ধরেন, 5.5টা ধরেন, 5.25টা ধরেন, তাইলে 6.5 ঘন্টা পরে সারা রাত ঘুম পাড়ায়া আসমান কালো করে আল্লাহ তাআলা সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে রব্বুল আলামিন আপনাকে ঘুম পাড়ায় দিলেন, চোখে ঘুম দিয়ে দিলেন। আমরা প্রত্যেকটা মানুষ বুঝি খাটে ঘুম এনে দেয় না। আপনার লেফ, তোশক, কম্বল, মশারি, কয়েল, এগুলো ঘুম আনে না। যদি ঘুম আনতো, অজস্র মানুষ শুয়ে থাকলেও ঘন্টার পর ঘন্টা বিছানায় ওই পাশ ওপাশ করে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন না? তাহলে ঘুম চোখে দেয় কে? আবার বলেন কে? সেই মালিক 6.5 ঘন্টা পরে ফজরের নামাজের আজান দিয়া আপনার কাছ থেকে 10টা মিনিটের জন্য 4টা রাকাত নামাজ চাইছে। আপনি নাফরমান, মাসের পর মাস, দিনের পর দিন ফজরের নামাজের সেজদা দিলেন না। আসলেই আপনি মানুষ? তাইলে জানোয়ার বলবেন কাকে? অতএব কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলে বান্দা আমার শুকর কম আদায় করো, কম আদায় করো। অথচ পুরা দেহ আমার, কান আমার, চোখ আমার, দিল আমার। এই কানে কত গান শুনলা, আমার মসজিদের আজান শুনলা না কেন? এই চোখে জগতের কত পড়া পড়লা, আমার কোরআন পড়তে পারলা না কেন? এই দিলে পৃথিবীর কত কিছু ভাবলা, আমি আল্লাহকে নিয়ে ভাবতে পারলা না কেন? কারণটা কি বান্দা? আমি কি অপরাধ করলাম? পুরা দুনিয়া সাজিয়ে দিয়ে, চতুর্দিকের নাজ ও নেয়ামত দিয়ে, তোমার দেহের পুরা অস্তিত্বটা টিকিয়ে আমি তোমার কাছে কি অন্যায় করলাম যে আমি একটু সেজদা পাই না? এজন্য দয়া করে রাত গভীরে আজকে ওয়াদা করেন, যে সমস্ত নওজোয়ান ভাই আছেন বা আপনারা সবাই নিজে এবং নিজের বিবি বাচ্চা পরিবারকে নিয়ে 5 ওয়াক্ত নামাজি হব আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, শেষ কথাটা আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াত, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। বন্ধু নবী আপনি আবার বলে দেন এদেরকে, আমি সেই আল্লাহ
যিনি তোমাদেরকে গোটা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছি, এখান থেকে সেখানে, সেখান থেকে ওইখানে, দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে, এক স্থান থেকে আরেক স্থানে। এই যে ছুটছ, চলছ, হাঁটছ, বাহনে চড়ছ, তো আল্লাহ তাআলা বলেন এইটা আমি তোমাদেরকে যোগ্যতা, আমি তোমাদের শরীরে শক্তি আমি তোমাদেরকে দিয়েছি। তবে মনে রাখো, ছুটতে ছুটতে যেখানেই যাও, যেতে যেতে লন্ডন, যেতে যেতে আমেরিকা, যেতে যেতে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি যাও, শুধু শেষ কথা বান্দা মনে রাখো, ওয়া ইলাইহি তুহশারুন, যেখানেই যাও আমার কাছেই জমা হইতে হবে, ফিরে আসতে হবে আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সর্বশেষ গন্তব্য মালিকের কাছে। 60 বছরে তুমি যেখানেই যাও, 70 বছরে তুমি যেখানেই যাও, উন্নতি করতে করতে, বিল্ডিং উঁচা করতে করতে, ছাদ ডালাই দিতে দিতে 83 তালার ছাদের উপরে থেকেও মালাকুল মউত নিয়ে আসবে, 100 তালার ছাদ থেকেও মালাকুল মউত নিয়ে আসবে। আনবে কিনা বলেন নাকি? অর্থাৎ ওয়া ইলাইহিল মাসির, আমার কাছেই ফিরতে হবে, ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহর কাছেই তোমাদেরকে জমা হইতে হবে। আমার বাপ বহুবার আল্লাহ কথা বলছে, বান্দা আমি আল্লাহ তাআলা সুতা ছাড়ি, নাটাই ছাড়ি না, মানে হায়াতের সুতা ছাড়ছি, কিন্তু আমি আল্লাহ তাআলা নাটাই ছাড়ি নাই, ঠিক মুহূর্তে আবার তোমাকে আমার কাছেই নিয়ে আসবো। বাচ্চা সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। গুড্ডি উড়ায় যেই বাচ্চা আগে উড়াইতো, তো এই সুতা ছেড়ে দিত, ঘুড়ি উঠতো আকাশে দূর দূরান্তে, কিন্তু নাটাই বাচ্চা হাতের মধ্যে ধরে রাখতো। গুড্ডিকে বলতো সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। তো আল্লাহ তাআলা বলে হায়াতের 70 বছরের সুতা ছেড়ে দিছি, 30 বছরের সুতা ছাড়ছি, তো নাটাই আমার হাতে বান্দা, আমি যখনই চাইব মালাকুল মউত পাঠিয়ে খপ করে আমার কাছে নিয়ে আস। অতএব দয়া করে নিজের উপরে রহম করে। যত আলেম বয়ান করুক, যত মাহফিল হোক, নতুন কোনো কথা নাই, নতুন কোনো কথা নাই। আমরা এক কথার ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। বাপ আপনারা যদি বলেন হুজুরদের কাছে আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কথা নাই, আমি বলি না ভাই, আসলেই নাই, আসলেই নাই। মাটির তলের কথাই বলি আমরা, আসমানের উপরের কথা বলি। কেন বলি জানেন? আসমানের উপরে, 7 আসমানের উপরে জান্নাত, আর মাটির নিচে কবর। আমি কবরে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, এই জন্য বলি। দুনিয়া বুঝাইতে হইলে এ দুনিয়ার বুঝানোর জন্য লোকের অভাব নাই। আপনি শুধু এখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করেন যে এখন আপনি গাবতলি যাবেন, বুদ্ধি দেওয়ানোর জন্য কয়েকশো লোক আপনারে বুদ্ধি দিব। কথা বলেন না কেন? কয়েকশো মানুষে, যার দরকার নাই সে দরকার হলে হাওলাত করে বুদ্ধি দিব আরেকজন, যে আমার আপনি কদ্দুর বুদ্ধি হাওলাত দেন। ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া বুঝাবার লোকের অভাব নেই। এই কোটি কোটি মানুষ দুনিয়া বুঝাইতেছে, কিছু মানুষ তো থাকা দরকার যারা আখিরাত বুঝাবে, পরকাল বুঝাবে, কবরের কথা মনে করায় দিন। অতএব ফাফিররু ইলাল্লাহ, আমার বাপ সকলে আল্লাহর দিকে ফিরে আসেন। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন। আইয়ুহাল মুমিনুন, সমস্ত ঈমানদার, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে তাহলেই সফল হবে, তাহলেই কামিয়াব হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ জীবনের জন্য লাজেম করেন। হালাল উপার্জন, হালাল উপার্জন করেন, হালাল উপার্জন করেন। সুদের লেনদেন ছেড়ে দেন, ঘুষের লেনদেন ছেড়ে দেন, কিস্তির লেনদেন ছেড়ে দেন। 70,000 টাকা মাসে ইনকাম, 90,000 টাকা ইনকাম, এরপরেও কিস্তি চলে 60টা, কিস্তি চলে 5টা, আর আমার মসজিদের ইমামের বেতন 8,000, 10,000, 12,000। খোদার 30 দিন বিবি বাচ্চা নিয়ে চলে, কিস্তি লাগে না একটাও, একটাও কিস্তি লাগে না, একটাও লাগে না। এই জন্য হারাম খোরের কিস্তি শেষ হয় না, সুদ খোরের দুনিয়ার চাহিদা কোনোদিন শেষ হয় না, শেষ হয় না। অতএব দয়া করে হারাম থেকে নিজেকে বাঁচান, হালাল রোজগার করেন। আর সর্বশেষ কথা হলো নিজের এবং স্ত্রী পরিজনের, ছেলে মেয়ের নামাজের ফিকির, আখিরাতের ফিকির, তাদের বন্দিগির ফিকির, ইবাদতের ফিকির, এটা একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহর কসম বাপ, খাট পালং আর সোফা, ফার্নিচার, দালান, বিল্ডিং, এটা দ্বিতীয় দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো
প্রথম জিম্মাদারি হলো ইবাদত। ইবাদত, ঈমান, আমল। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলের নামাজ, আপনার মেয়ের নামাজ, আপনার নিজের নামাজ, এটাই আমাদের প্রথম জিম্মাদারি, এটাই প্রথম দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজ নিজ জিম্মাদারি বুঝে আল্লাহর শুকর আদায় করার, কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ। সম্মানিত